তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। একটু খেয়াল করে শুনেন, আমি কেন বলি দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। তার অন্যতম আরেকটা উদাহরণ দেই। আমি দলিল ছাড়া, রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, আমি এটা নিজের জুড়ে বলি নাই। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, গণনায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান আছে। টাইমের ব্যবধান থাকার কারণে বর্তমানে সিলেট বাজে 11টা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দিকে যদি আপনি তাকান, দেখবেন সেখানে এখন সকাল মাত্র হয়েছে। আপনি যদি ইংল্যান্ডে খবর নেন, টাইমের ব্যবধান রয়েছে। ফিনল্যান্ডে খবর নেন, টাইমের ব্যবধান রয়েছে। আপনি নেদারল্যান্ডের দিকে তাকান, বাংলাদেশ থেকে টাইমের ব্যবধান রয়েছে। আপনি সুইজারল্যান্ডের দিকে তাকান, বাংলাদেশ থেকে টাইমের ব্যবধান রয়েছে। পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, গণনায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে যেহেতু টাইমের ব্যবধান রয়েছে, বর্তমান আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলিম রয়েছে। সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় মুসলিম থাকার কারণে কোনো না কোনো সময় আজান হচ্ছে। আজান হওয়া মাত্রই মুসলিমরা নামাজের মধ্যে দৌড়িয়ে যায়, নামাজের মধ্যে গিয়ে আল কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআন সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বিনামূল্যে দান করা হয়েছে। আর এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের আইনকে রক্ষা করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজের মধ্যে এস্টাবলিশ করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা উলামায়ে কেরামদেরকে গালি দেয়, এখনো পর্যন্ত যারা কোরআনকে গালি দেয়, এখনো পর্যন্ত যারা কোরআনের আইনকে মানতে চায় না, মনে রাখবেন আবু জাহেলের মতো তাদের মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার এক নাম্বার কারণ কি শিখলেন? সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই কোরআন আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করেছেন, এই কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তার দিলেও শান্তি লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তার দিলেও শান্তি লাগে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের এখানে হাজী সাহেব কে কে আছেন? হাজী সাহেব নাই? একজন আছে, দুইজন স্টেজে নাই কেউ? তো দুইজন হাজী সাহেব আছে, আপনারা জিজ্ঞেস করেন ওনাদেরকে, আমি সরাসরি প্রমাণ দিচ্ছি। ওনারা যখন মদিনা শরীফের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, মদিনার ইমাম সাহেবরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করে, পিছনে মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে থাকে কোরআনের অ্যাট্রাকশনের কারণে। আপনারা হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এমন ভাবে নাজিল করেছেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে দুনিয়ার মধ্যে হেদায়েতের গাইডলাইন দিয়েছি। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলা অবস্থায় কোরআনকে মানবে, কোরআনকে জানবে, কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের রাস্তায় ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআন এমন একটি কিতাব, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। তার মধ্যে একটা অন্যতম উদাহরণ দেই। আপনাদের এলাকার মসজিদে যখন আজান দেওয়া হয়, ইমাম সাহেবরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, 50-60 বছর পার হয়ে গিয়েছে, একদিনও তো আপনারা বলেন নাই, ও হুজুর আজকে আপনি বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান, প্রত্যেক দিন সূরা ফাতিহা আর ভালো লাগে না, এই কথা বলার কি কোনো চান্স আছে নাকি? ইমাম সাহেবকে মানুষরা বলতে পারে না, হুজুর আপনি বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান। আপনি যখন মদিনা মক্কার মধ্যে তাকায় দেখবেন, ইমাম সাহেবরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, মুসল্লিরা পিছনে হাউমাউ করে কাঁদতে থাকে। এর মানেই বোঝা যায়
কোরআনের অ্যাট্রাকশন মানুষদের দিলের মধ্যে লাগা মাত্রই দিলটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বললেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, দিলের কান লাগায় শোনো, আল্লাহ কোরআন এমন ভাবে নাজিল করেছেন, দুনিয়ার কোন উম্মত যদি কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আলিফ লাম মিম 3টা মিলে একসাথে উচ্চারণ করি তাহলে কি 10টা নেকি হবে নাকি 30টা নেকি হবে? আপনি জানলে অবাক হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যখন কোরআন তেলাওয়াত করবে আলিফ শব্দ নিলেই 10টা নেকি তার আমলনামার মধ্যে লেখা হবে। লাম উচ্চারণ করলে আরো 10টা নেকি লেখা হবে। মিম উচ্চারণ করলে আলাদা 10টা নেকি লেখা হবে। আলিফ লাম উচ্চারণ করার কারণে 30টা নেক তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো, আপনি তো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে উলামায়ে কেরামদের সাথে রাখতে চান না। আপনাকে যে একটা হাদিস বলি আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম শোনো, কোরআন এমন একটি কিতাব, কোন মানুষ যদি কোরআনকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে যখন মারা যাবে, সেই কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবেন। আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করতেই থাকবেন, ক্ষান্ত হবে না। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার আরেকটা অন্যতম কারণ বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। তো সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মানহুম, তারা কারা? আল্লাহর পরিবার বলতে কি বুঝালেন? আল্লাহর কি স্ত্রী আছে? আল্লাহর কি সন্তান আছে? আল্লাহর কি কোনো মেয়ে আছে না ছেলে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর সন্তান নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই। তোমরা প্রশ্ন করেছো মানহুম, তারা কারা? শুনে নাও, হুম আহলুল কোরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। যারা দুনিয়াতে কোরআনকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, উলামায়ে কেরামদেরকে সম্মান করে, তারাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো, এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তার দিলটাও ঠান্ডা হয়ে যায়, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তার দিলটাও ঠান্ডা হয়। অন্যতম হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দিলাম, হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল। আপনারা যারা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসেছেন, যারা আয়োজন করেছেন, তারা সবাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে, এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের হাফেজ সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সব চাইতে বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি একজন বাইবেলের হাফেজ খুঁজেন, সারা বাংলাদেশে পাবেন কিনা সন্দেহ আছে। আপনি একজন অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এর হাফেজ পাবেন কিনা সারা পৃথিবীতে খুঁজে 10 জন পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আপনি এই মঞ্চে দেখেন কয়জন হাফেজে কোরআন আছে। আপনি এই সিলেটের মধ্যে দেখেন কত শত শত হাজার হাজার হাফেজে কোরআন আছে। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে, সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআনের হাফেজ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে তারা ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল হিসাবে আপনাদেরকে উদাহরণ দেই, হাউ দ্য ইউনিভার্স
ওয়াজ ক্রিয়েটেড, এই দুনিয়া, আসমান, জমিন, গ্যালাক্সি, নেহারিকাপুঞ্জ কিভাবে তৈরি হলো? আপনারা সিলেটের মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের সামনে আমি বলে যাই, আমাদের আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে যখন উন্নত হয়েছে, তারা বিগ ব্যাং থিওরির কথা স্টিফেন হকিং এর মাধ্যমে দুনিয়াতে 2 থেকে 300 বছর আগে মানুষরা জেনেছে। আপনি জানলে অবাক হবেন। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় শিক্ষা দেন না, তারা কাঠমোল্লা হবে। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিলে আপনি চিন্তা করেন আপনার ছেলে সায়েন্স সম্পর্কে কিছু বুঝবে না, অথচ আপনার জানার দরকার ছিল বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআন থেকে চুরি করে নিয়ে তারা উন্নত হচ্ছে। ঠিক কিনা বলেন? বিগ ব্যাং থিওরি 3 থেকে 400 বছর আগে স্টিফেন হকিং এর আলোকে আপনারা জেনেছেন আধুনিক বিগ ব্যাং থিওরির কথা। আপনি জানলে অবাক হবেন, যেই কোরআনকে আপনি ব্যাকডেটেড কিতাব মনে করেন, আধুনিক শিক্ষিত মানুষ মাদ্রাসার শিক্ষাকে আপনারা ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন। তাদের উদ্দেশ্য বলতেছি, আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র 3 থেকে 400 বছর আগে বিগ ব্যাং এর কথা জেনেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বিগ ব্যাং থিওরির কথা ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছি। আপনি তো বিজ্ঞান উন্নত হওয়ার কারণে উলামায়ে কেরামদেরকে গালি দেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেন। যেই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি আধুনিক স্যাটেলাইটের কথা জেনেছেন, বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন, আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিগ ব্যাং থিওরির কথা জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন, কাফের মুশরিকরাকে একবারও চিন্তা করে দেখে না, দুনিয়ার আসমান জমিন সমস্ত কিছু যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। বিগ ব্যাং থিওরির আলোকে বোঝায়, বিরাট ব্লাস্ট হওয়ার কারণে আসমান জমিন সব কিছু আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরিটাকে ক্লিয়ার করার জন্য সূরাতুল হামিম আস-সিজদার 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন মানুষদেরকে জানালেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طاععين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন, দুনিয়ার সমস্ত কিছু একত্রিত ছিল একটা গ্যাসীয় কণার মতো ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াহিদাম মিন গাজ, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি সবকিছু একত্রিত গ্যাসীয় কণার মতো ছিল। রব্বুল আলামিন সূরাতুল হামিম আস-সিজদার 14 নম্বর আয়াতের লাস্টের দিক দিয়ে বলেন, সমস্ত কিছু যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আলাদা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। কারণ হলো আধুনিক বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআন থেকে উন্নতি হচ্ছে। আরেকটা উদাহরণ দেই, আপনারা সিলেটের মানুষ, শিক্ষিত মানুষ, খুব সহজেই বুঝে যাবেন। আপনাদেরকে উদাহরণ দেই, আমাদের বিজ্ঞানরা এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাটিলি, এই নিয়ে সমাধান এখনো দিতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, যেই সূর্য ঘোরাঘুরি নিয়ে
বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ঠেলাঠেলি করে। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে জানালেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আপনারা যারা সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে এই নিয়ে ঠেলাঠেলি করেন, পূর্বের বিজ্ঞানীদের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে নিয়ে ঠেলাঠেলি রয়েছে। আপনি যদি থিসিস খুলে দেখেন, টলেমি এবং নিকোলাস কোপারনিকাসের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাঠেলি রয়েছে, তারা কোনো সমাধান দিতে পারে নাই। কেন বলি? There is no contradiction between the Holy Book, Quran and science. টলেমি এবং নিকোলাস কোপারনিকাসের মধ্যে তাদের দ্বন্দ্ব ছিল সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, সমাধান দিতে পারে নাই। আধুনিক বিজ্ঞান আজও পর্যন্ত সমাধান দিতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন, যেই কিতাবকে আপনারা ব্যাকডেটেড কিতাব বলেন, যেই কোরআনকে আপনারা হুজুরদের কিতাব, মোল্লাদের কিতাব বলে গালি দেন, ১৫০০ বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের ৩৭, ৩৮, ৩৯ নম্বর আয়াতের মধ্যেই সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধানও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন, আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি নিজেকে অনেক শিক্ষিত মনে করেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি নিজেকে আপডেট মনে করেন। কোরআনকে আপনারা চিন্তা করেন এটা আপডেট কিতাব না। বিজ্ঞানীদের মধ্যে ঠেলাঠেলি আছে, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। আমি শুধু প্রমাণ দিয়ে যাচ্ছি, আয়াত নাম্বার বলে যাচ্ছি, বাসায় গিয়ে মিলিয়ে নেবেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, চন্দ্র সূর্য যেইগুলি আল্লাহ তৈরি করেছেন সবগুলির আলাদা আলাদা রাস্তা তৈরি করেছেন, একটা আর একটার সাথে কোনোদিন চলাফেরার কোনো পথ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান ১৫০০ বছর আগে রব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, চন্দ্রকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি, সূর্যকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না, রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, সমস্ত কিছুকে চলার জন্য রব্বুল আলামিন শেষের দিক দিয়ে বললেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম। এবার আসেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ নেই। আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায়? আপনি জানলে অবাক হবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কোথায় যায় আমি জানি না,
আপনি এবং আপনার রব ভালো জানেন, আপনি জবাবটা আমাদেরকে দেন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী সাহাবীদেরকে এমন একটা সুন্দর কথা বলেছেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে আল্লাহকে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আবার ঘুরে গিয়ে আমি আগের জায়গা থেকে উদিত হব। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। সূর্য সেদিন কিয়ামতের আগে পশ্চিম দিকে উদিত হবে। এই হাদিস থেকে বোঝা যায় সূর্য আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। একটু খেয়াল করে শুনেন, আমি কেন বলি দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। তার অন্যতম আরেকটা উদাহরণ দেই। আমাদের সাথে বলবেন, আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? সবাই হাত তুলেন, দুইটা হাত তুলেন। কয়টা হাত আছে? আঙ্গুল কয়টা? হাত দুইটা, আঙ্গুল 10টা। হাত 10টা না, আঙ্গুল কয়টা? 10টা। এই যে আপনাদের সিলেটের গোটাটি কর, মনে করেন এক ব্যক্তি 10 শতক জায়গা বিক্রি করবেন, একজন ব্যক্তি জায়গা ক্রয় করবেন, উনি সিগনেচার দিতে জানেন না। ওই মানুষটা দলিলের মধ্যে হাতের ছাপ দেয় কি দেয় না? জায়গা ক্রয় করতে গেলে হাতের ছাপের দরকার আছে না নাই? আপনারা সিলেটের মানুষ, অধিকাংশ মানুষ লন্ডনে থাকেন, আমেরিকাতে থাকেন, আপনারা যখন ইমিগ্রেশন পার করেন দেখবেন সেখানে হাতের ছাপ নেয়, আঙ্গুলের ছাপ নেয়। এই যে আধুনিক বিজ্ঞান উন্নত হলো, 1856 সালে উইলিয়াম হার্সাল নামের একজন ব্রিটিশ বিজ্ঞানী মানবদেহের উপর রিসার্চ করার পরে 1856 সালে বিজ্ঞানীদের দাবি দুনিয়ার মানুষ 1856 সালের আগে তাদের হাতে যে ফিঙ্গারপ্রিন্ট নামক এক সেন্সর আছে এটা তারা জানতো না। বিজ্ঞানের দাবি। যারা শিক্ষিত মানুষ বয়ানগুলি একটু কোট করবেন। 1856 সালের আগে বিজ্ঞানের দাবি অনুযায়ী আমরা বুঝি দুনিয়াতে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব দুনিয়াতে মানুষ জানতো না। বিজ্ঞানের দাবি। আপনি যে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন না, আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আল্লাহ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আপনি তো ফিঙ্গারপ্রিন্টের তথ্য নিয়ে উলামায়ে কেরামদেরকে গালি দেন। ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানার কারণে আপনি মাদ্রাসার হুজুরদেরকে কাঠমোল্লা বলে গালি দেন। ফিঙ্গারপ্রিন্টের তথ্য আপনি 1856 সালে আপনার বিজ্ঞানের দাবি অনুযায়ী আপনারা 1856 সালের আগে জানতেন না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে জানালেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ১৫০০ বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানালেন। আপনারা বলবেন, হুজুর ফিঙ্গারপ্রিন্টের তথ্য আয়াতে আপনি কোথায় পেলেন? রব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, অনেক মানুষ মনে করে মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে একত্রিত করা হবে না। রব্বুল আলামিন তাদের জবাবে আয়াত নাজিল করে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের দেহ যদি খণ্ড বিখণ্ড বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আল্লাহ পূর্বে যেইভাবে তোমাদেরকে বানিয়েছি হাসরের ময়দানে, লেভেল প্লেইং ফিল্ড ময়দানে তোমাদের হাতের রেখাও তোলার সক্ষম আমি আল্লাহ রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আরো সুন্দর করে জানালেন। এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মানে না, এত কিছু জানার পরে যারা কোরআনকে জানে নাই, কোরআনকে শিক্ষা করে নাই, কোরআনকে মানে নাই, এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দিয়েছিল, এত কিছু জানার পরে যারা তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করেছিল, রব্বুল আলামিন
ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বিশেষ কয়েকটি শাস্তি দিবেন। বিশেষ কয়েকটি শাস্তির মধ্যে 1 নাম্বার শাস্তি হলো ওই মানুষটা জিন্দেগিতে কখনো সুখ শান্তি খুঁজে পাবে না। আপনি তাকায় দেখেন যারা কোরআন মানে না তাদের জিন্দেগির মধ্যে সুখ নাই, ঠিক কিনা? যেই মানুষরা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে শিক্ষা করে নাই, রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে মানুষদেরকে বললেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন, যাদের কাছে কোরআন যাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মানে নাই, নবী রাসূলকে মানে নাই, ওই মানুষরা দুনিয়ার মধ্যে সুখ শান্তি পাবে না। আপনি জানলে অবাক হবেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি মাঈশাতান দনকা এর 2 নাম্বার ব্যাখ্যায় করেন, মানুষটা যখন মারা যাবে, মানুষটাকে যখন কবরে রাখা হবে, ওই মানুষটার কবরকে আল্লাহ সঙ্গে সঙ্গে সংকীর্ণ করে ফেলবেন। 3 নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল, আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় তুললেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সেই মানুষগুলি বলবেন, ওগো আল্লাহ, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল। ওগো আল্লাহ, অন্ধ অবস্থায় তোলার কারণ কি? রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে কোরআন না মানার কারণে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলেছি। হুজুর মনে চলে আসছেন? হ্যাঁ হুজুর, স্টেজ আসলে নিয়ে আসেন, সমস্যা নেই, কষ্ট দেওয়ার দরকার কোনো প্রয়োজন। জি।